ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সকাল সকাল শুরুতেই আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তোদের সবাইকে জানাই গুড মর্নিং। তো ফাইনালি এতদিন পর আবার একটু আমরা ঘুরতে বেরোচ্ছি। লাস্ট তোমাদের সাথে শেয়ার করেছি দার্জিলিং ট্রিপ। তো এটা কাছে পিছিয়েই আমাদের একটা ট্রিপ রয়েছে, লং ট্রিপ নয়, একদম শর্ট ট্রিপ, মানে একদিনের আর কি। গরম তো পড়েই গেছে, তাই ভাবলাম গরমের ছুটিতে একটু আমরা ঘুরে আসি। সে কারণেই সকাল সকাল এসে আমরা বেরিয়ে পড়েছি। আর আমাদের এখানে প্রচণ্ড সাউন্ড আসছে, কনস্ট্রাকশনের কাজ চলছে। যাই হোক, চলো এখন থেকে ব্লগটা শুরু করা যাক। আর সাথে থেকে আর কোথায় যাচ্ছি একদিনের শর্ট ট্রিপে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো পুরো ভিডিওটা দেখো, আজকে ব্লগটা তোদের খুব খুব ভালো লাগবে। আর এদিকে আমার মাম্মাও কিন্তু রেডি হয়ে গিয়েছে, তাই তো? ফাইনালি এখন আমরা চলে এসেছি দীঘাতে। আর যেখানে আমরা থাকবো, এই যে দেখতেই পাচ্ছ, হোটেল সি শোল। এখানেই আমরা একদিনের জন্য তাদের মতন করে একটু টাইম স্পেন্ড করব। আর আমাদের তো এখানে এসে খুবই ভালো লেগেছে, এদের ব্যবহারও খুব ভালো, তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করে ফেললাম। তোমরা যদি আসতে চাও এখানে এসে কিন্তু অনায়াসেই তোমাদের নিজেদের মুহূর্তগুলো কাটিয়ে ফেলতে পারো। চলো, ঢুকেই রয়েছে সামনের দিকে এই যে রিসেপশন লন রয়েছে, তোমরা হাঁটাচলা ঘোরাফেরাও করতে পারো। চলো তাহলে এখন এবার আমরা যেই রুমটা নিয়েছি সেই রুমটা তোমাদেরকে হলো আমাদের একদিনের রুম। ঢুকেই রয়েছে একটা ওয়ার্ড্রোব, মিনি ফ্রিজ, একটা বেশ বড় মিরর রয়েছে, টিভি, এতে কিন্তু বেশ বড় একটা ব্যালকনিও রয়েছে, বেড রয়েছে, কিং সাইজ বেড, ওপরে ফ্যান, এসি, বেড সাইড দুটো টেবিল রয়েছে। তোমাদেরকে বারান্দাটা একটু দেখাই, বেশ কিন্তু স্পেশিয়াস, একদম কিন্তু মেন রোডের সামনেই কিন্তু এই হোটেলটা রয়েছে। আর এটা ছিল নিউ দীঘাতে। আর এখানটায় রয়েছে ওয়াশরুম। চলো ওয়াশরুমটা কেমন আছে সেটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। বেশ নিট অ্যান্ড ক্লিন, এখানে রয়েছে মিরর, তার নিচেই রয়েছে বেসিন, কোমোড, আর এখানে রয়েছে বাথরুম কিটস, ব্রাশ, পেস্ট, সাবান, চিরুনি। এদিকটা রয়েছে কিট, তার সাথে কেটেল অ্যান্ড 2 কাপ, আর কিন্তু ফ্লাক্সও রয়েছে। তো আগে শেয়ার করে ফেলেছি, একটা মিনি ফ্রিজ রয়েছে। আর যাদের বাচ্চা নিয়ে আসবে বা বড়রা, এই ফ্রিজটা কিন্তু খুবই লাগে কাজে, মানে বাড়ি থেকে যদি কোনো খাবার টাবার নিয়ে আসা হয় খুবই কাজে লাগে ফ্রিজটা। যথেষ্ট কিন্তু স্পেস রয়েছে, একদিনের জন্য বাচ্চার জিনিস রাখাই যাবে, বাচ্চা কেন বড়দেরও কিন্তু সুন্দর টি টেবিল রয়েছে। আর তার সাথে রয়েছে একটা বেশ সুন্দর সোফা। দীঘা শর্ট ট্রিপে আর বাড়ি থেকে কোথায় আসা যায় বলো, আমাদের কাছে পিঠে এই দীঘা। তো যখনই মনে হয় একটু নিজেদেরকে একটু সময় দিতে হবে, তো তখনই আমরা চলে আসি এই দীঘায়। আর এই হচ্ছে আমাদের একদিনের জন্য, এটা আমাদের ডেস্টিনেশন বলতেই পারো একদিনের জন্য। এই রুমটা এখন আমরা আমাদের মতন করে সময় কাটাবো, টাইম স্পেন্ড করব। আর এই যে মাম্মাম তো এসেই তার বেডে বসে পড়েছে। চলো, আর দীঘাতে যেই হোটেলে আছে সেই হোটেলের তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলো কী করছি না করছি সমস্ত কিছু শেয়ার করবো। এখন প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে, এখন যাবো আমরা লাঞ্চ করতে। চলো লাঞ্চটা সেরে আসি। এদের এই হোটেলের নিচেই রয়েছে রেস্টুরেন্ট, আমরা এখানেই লাঞ্চটা সেরেছিলাম। লাঞ্চে সেভাবে আর ভিডিও শ্যুট করা হয়নি তোমাদেরকে, তাই আলাদাভাবে রেস্টুরেন্টে পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর আমাদের ব্রেকফাস্টে কিন্তু একদম ইনক্লুড ছিল। এই যেটা ভিডিওটা দেখছো ওটা নেক্সট দিন সকালে আমরা ব্রেকফাস্ট করেই কিন্তু বাড়ি ফিরে দিয়েছি। হলো আজকে আমাদের হোটেলের রুম। আর আমি যেই হোটেলে আছি পুরোটাই কিন্তু এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো, কোন হোটেলে আছি, কত কি প্রাইস। তোমরা যদি আসতে চাও আমি কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো।
চলো এখন লাঞ্চ সেরে নিয়েছি, আর লাঞ্চ করে তো তোমাদেরকে মানে যেখানে আমরা লাঞ্চ করলাম, আমরা রেস্টুরেন্টেই লাঞ্চটা করলাম আজকে, তো রেস্টুরেন্টেও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। চলো এখন একটু ছোট্ট করে ন্যাপ নেব, দেখি বিকেলে যদি বেরোই তোমাদের সাথে তো শেয়ার করব। এখন হচ্ছে আমাদের স্লিপিং টাইম। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন আমরা সন্ধ্যেবেলায় আমি মাম্মাম আর মামুনি তিনজনে একটু বেরিয়ে পড়েছি, একটু বিচের ধারে যাচ্ছি। চলো তোমরাও চলো আমাদের সাথে। আর আমাদের হোটেল থেকে বিচের ডিস্টেন্স মাত্র 5 মিনিটস। কোথায় এসছিস? আচ্ছা, কি নাম এই সমুদ্রের নাম কি? কোথায় এসছিস? জায়গাটার কি নাম? ঢেউ। তুই কোথায় ঘুরতে এসছিস? কোথায়? দীঘা এসছিস? কার কার সাথে? এই আম্মা তো বসে আছে, দাদাই তো আছে। এরপর আমরা হোটেলে ফিরে এসে বেশ কিছু স্ন্যাক্স আর রাতের ডিনারটা হোটেলেই সেরে নিয়েছিলাম। রাত্রে একটা সুন্দর ঘুম দিয়ে এই জাস্ট ঘুম থেকে উঠলাম। সবাইকে জানাই সুপ্রভাত। আর সকালের এই দীঘার সৌন্দর্যটাই দেখো, বেশ অন্যরকম, কতটা শান্ত স্নিগ্ধ, তাই না? সকাল সকাল একটু বারান্দায় চলে এসেছি, ফ্রেশ হয়ে গিয়েছি। একটু পরেই আমরা স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে যাবো বাড়ি উঠতেছি। আর আজকে দেখো ওয়েদারটা বেশ ভালো আছে, মেঘলা ওয়েদার। আমাদের একটা সব ট্রিপ বেশ ভালোই কাটবে, একটা দিনের ট্রিপ। আর চলো এখন যাবো ব্রেকফাস্ট টেবিলে, ব্রেকফাস্ট করবো, দেন আমরা বেরিয়ে যাবো। তোর সাথে পুরো ভিডিওটা শেয়ার করলাম। এই হোটেলে যে মানে আমরা যে হোটেলে আছি সেই হোটেলটায় পুরো ডিটেলসটাই তোমার এই ভিডিওতে থাকবে। আর ওটা দেখে জানিও তোমাদের কেমন। এদেরকে মোটামুটিভাবে পুরো হোটেলটা ঘুরিয়ে দেখিয়েছি। আর যেটা বাকি ছিল এখানকার সুইমিং পুলটা। চলো রাত্রি হয়ে গেছিলো বলে তোমাদেরকে ফুল সাইডে আর আনতে পারিনি, এখন তাই সকালে তোমাদেরকে ফুল সাইডটা দেখিয়ে দিচ্ছি। এই হলো সুইমিং পুল। এখানে ছোটোদের বড়দের দুটোই কিন্তু ব্যবস্থা রয়েছে। সন্ধেবেলায় কিন্তু এখানে পুল পার্টির কিন্তু ফুল ব্যবস্থা এখানে থাকে, তাই জন্য এনজয় করার একদম ফুল এখানে তোমরা মাস্তি করতে পারবে। যারা যারা আসতে চাইছে চলে এসো। আর আমি শেষে সমস্ত কিছু ডেসক্রিপশান বক্সে আর স্ক্রিনেও তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আমাদের তো খুবই ভালো লেগেছে, আর তাই জন্য তোমাদেরকে রিকমেন্ড করছি তোমরা যারা যারা আসতে চাইছো চলে এসো। দীঘাতে আমাদের একদিনের একটা ছোট্ট ট্রিপ ছিল এটা। কেমন একটা অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা মানে এই হোটেলে আসতে চাইছো অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি পুরো ডিটেলসটা দিয়ে রাখবো, তোমাদের অনেকটাই হেল্প হবে। চলো বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।